পাসপোর্ট সাইজের ছবি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও এটার প্রয়োজন পড়ে। আমার বিশ্বাস আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজের মোবাইল দিয়েই পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি করতে পারবেন এবং সেটার কালার কম্বিনেশন করে এবং ডাউনলোড করে সেটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা এখন একটি ছবি থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য আমরা প্রথমে গুগলে চলে যাব, সেখানে লিখব bgremove.com bgremove.com। এখানে আমার লেখাই আছে বিজি রিমুভ। আমি এটাতে ক্লিক করব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি আপলোড ইমেজে ক্লিক করে আমার ইমেজটি আপলোড করব। তো আমার এখানে অনেকগুলো ছবি আছে, যেহেতু আমি একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব এবং সেটির থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই পাসপোর্ট সাইজের একটি কালার দিব। তো আমি প্রথমে এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটি নিলাম। এই ছবিটি এখানে এখন আপলোড হবে। তো এখন এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ছবিটি আপলোড করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। তো আমি এখন এই ছবিটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ছবিটি ডাউনলোড করব। এই ছবিটি কিন্তু আমার গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি গ্যালারিতে যাই তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি। তো বন্ধুরা, আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করতে চাই, এখানে লেখা আছে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আমি যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। আমি যেহেতু কালারে পরিবর্তন করব, যেহেতু এটা পাসপোর্ট সাইজে পরিবর্তন করব, সেটা আমি সাদাও দিতে পারি, আবার এখান থেকে ব্লু নীলও দিতে পারি। যেহেতু পাসপোর্ট সাইজের ছবিগুলো সাধারণত বাংলাদেশে নীল হয়, তো আমি এইখান থেকে নীল রঙটা সিলেক্ট করব। নীল রঙটা সিলেক্ট করে আমি এটা ডান দিব। ডান দেওয়ার পর এখান থেকে আমি এটা ডাউনলোড করব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ব্যাক যাব। ব্যাক যেয়ে এখানে বিজি রিমুভের জায়গায় লিখব পাসপোর্ট সাইজ ফটো মেকার। এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই লিঙ্কটিতে ক্লিক করব। উপরের লিঙ্কটি ভালোভাবে খেয়াল করুন। এখান থেকে ছবিটি আপলোড দিব। আমার এই ছবিটি কিন্তু আমি তৈরি করেছিলাম। এই ছবিটি আমি আপলোড দিব। আপলোড দিলে আমার এখানে অটোমেটিক পাসপোর্ট সাইজের একটি ছবি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে ছবিটি চলে আসলো। এখানে ছবিটি আসার পর এখান থেকে আপনারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা বাংলাদেশি, যে কোনো দেশের যে দেশের সে দেশে সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি, অবশ্যই আমরা বাংলাদেশের পাসপোর্ট সাইজ সিলেক্ট করব। আসলে এটা সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এক এক দেশের পাসপোর্ট সাইজের এক এক রকম ছবি, মানে এক এক সাইজের ছবি ইউজ করে। বাংলাদেশের যে সাইজ ইউজ করে সে সাইজটা আমরা এখান থেকে ক্লিক করে নেব। এখান থেকে আমরা পেপার সাইজ দিতে পারি। আমরা যদি ইন্ডিভিজুয়াল অর্থাৎ সিঙ্গেল ফটো পাসপোর্ট সাইজ এডিট করতে চাই তাহলে আমরা সিঙ্গেলভাবে দিব। আর যদি আমরা এটা A4 সাইজ পেপারে ডাউনলোড করি তখন A4 যেটা লাগে। আমরা যেহেতু সিঙ্গেলে করব তো আমরা সিঙ্গেলই যাই। এখান থেকে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব। তো আমরা এখন এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড আমরা জেপিজিতে ডাউনলোড করব। এখানে আমরা যে কোনোভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারি কোয়ালিটি। এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করলে কিন্তু আমাদের এটা অলরেডি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আমার ইমেজটা যদি একটু গোলাটে, বাট আপনারা যদি ভালো ইমেজ দিয়ে তৈরি করেন অবশ্যই এখানে ভালো একটা ইমেজ পাসপোর্ট সাইজে তৈরি হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দুটোই করে দিবেন। আসসালামু আলাইকুম।